আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখে মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখে মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে। ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতে আনন্দ। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, নিশিদিনে জীবনে তৃষার পরে ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। নমস্কার। আজ বঙ্গীয় সাহিত্য পরিষদের ১৩৩তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে প্রতি বছরের মতো সাহিত্য পরিষদের পক্ষ থেকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল তা আমরা শুরু করতে চলেছি। আমি অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে আসতে অনুরোধ জানাবো পরিষদের মাননীয় সভাপতি শ্রী রতন কুমার নন্দী। আজকের তিনি প্রতিষ্ঠা দিবসের বক্তা, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক শ্রী সুরঞ্জন দাস, এবং আজকে যারা পুরস্কার পাবেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী মলয় শঙ্কর ভট্টাচার্য, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী অনিল আচার্য, অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী শিবশঙ্কর ঘোষ এবং ইলাচন্দ্র স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী রজত শুভ্র মজুমদার। মঞ্চে আসতে অনুরোধ জানাবো বঙ্গীয় সাহিত্য পরিষদের মাননীয় সম্পাদক শ্রী রবীন কুমার শর্ত। আমি সকল অতিথিদের মঞ্চে আসতে মানিকবাবু এসেছে। এই মানিকবাবু স্যারকে একটু সামনে নিয়ে এসো না। মাননীয় অতিথিদের মঞ্চে আহ্বানের পর আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মাননীয় পরিষদ সভাপতি শ্রী রতন কুমার নন্দী। তাকে সাহায্য করবে কার্যনির্বাহক সমিতির সদস্যা শ্রীমতী সুস্মিতা সাহা দত্ত। আমি মাননীয় অতিথিদেরও একটু অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের সময় যদি একটু আপনারা
অনুগ্রহ করে স্যার একটু যান। স্যার আপনারা যদি একটু যান। এই সজনের পাত্রটা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 133তম প্রতিষ্ঠা দিবস উদযাপন তার শুভ সূচনা হয়ে গেল। এবার উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের অন্যতম সহসভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শঙ্কর কুমার দাস। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। মঞ্চে যে সমস্ত গুণী ব্যক্তিগণ আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে। আমি রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুভ উদ্বোধন করব। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে জানিনে তোর ঘন আছে কিনা রানী শুধু জানে আমার অঙ্গ জুড়া শুধু জানি আমার অঙ্গ জুড়া জানিলে ভুল গন্ধে এমন করে ও গগনে ওঠে রে চাঁদ এমন আখি নেলে তোমার
উদ্বোধন সঙ্গীত পরিবেশন করলেন পরিষদের অন্যতম সহসভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শঙ্কর কুমার নাথ। তাকে আমরা উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবকে বরণ করে নেব। বরণ করবেন মাননীয় সম্পাদক শ্রী রমেন কুমার সৌন্দত্যা, সাহায্য করবেন শ্রীমতী সৌন্দত্যা চট্টোপাধ্যায়। এবার মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেবেন পরিষদ সম্পাদক শ্রী রমেন কুমার সর। তাকে সহায়তা করবেন কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রী গোবিন্দ মন্ডল। প্রথমে বরণ করে নেওয়া হবে আজকে প্রতিষ্ঠা দিবসে এই বক্তা বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক শ্রী সুরঞ্জন দাসকে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী মলয় শঙ্কর ভট্টাচার্যকে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী অনিল আচার্যকে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী শিব শঙ্কর ঘোষকে। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে লীলাচন্দ্র স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী বদসূত্র মজুমদারকে। এবার স্বাগত ভাষণ দেবেন মাননীয় পরিষদ সম্পাদক শ্রী রমেন কুমার সর। নমস্কার। বঙ্গীয় সাহিত্য পুরস্কার আমাদের প্রাণের প্রতিষ্ঠান। বাইরে অধরধারায় বর্ষণ হচ্ছে, তার মাঝে আমরা 133তম প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে রয়েছি। বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক হিসাবে প্রথমে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজ শ্রাবণ আমাদের এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু। এবারে 25 জুলাই 2025 আজ শ্রাবণ করেছে। আজকের দিনটা আমাদের এই প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা পালন করছি। এই প্রতিষ্ঠা দিবসের সবচেয়ে বড় বিষয় যেটা থাকে তা হল প্রতিষ্ঠা দিবসে একজন স্বনামধন্য মান্য বরেণ্য ব্যক্তিকে আমরা আহ্বান করি, যিনি প্রতিষ্ঠা দিবসের ভাষণ দেন। আমরা অত্যন্ত আনন্দিত এবারে আমাদের মধ্যে পেয়েছি শ্রী সুরঞ্জন দাস। সুরঞ্জনবাবুর পরিচয়ে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের নতুন করে করিয়ে দেওয়ার বাতুলতা ভাবছ, কিন্তু তবুও এই বরেণ্য বাঙালি
জীবনে কোন কোন জায়গায় কাজ করেছেন, কি করেছেন তার একটি সংক্ষিপ্ত পরিচয় আজকে অবশ্যই তুলে ধরা আমাদের দায়িত্ব। কলকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি ছাত্র ছিলেন, পরে এমএতে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন 16 জন। অক্সফোর্ড থেকে তিনি ডিগ্রি করেন এবং ব্রিটিশ একাডেমিক ভিজিটিং প্রফেসর ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, পরে একই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন তিনি উপাচার্য ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরে পশ্চিমবাংলার আরেকটি বিশ্ববিদ্যালয় সনাতন বিশ্ববিদ্যালয় যাদবপুরে তিনি উপাচার্য ছিলেন। বর্তমানে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় তার উপাচার্যের দায়িত্ব পালন করছে। সারা পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি যুক্ত আছেন। বিভিন্ন দেশে তিনি বক্তৃতা করেছেন। যেমন মেলবোর্নের বিশ্ববিদ্যালয়ে তিনি বিশিষ্ট ফেলো হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে, অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে 16 জন দীর্ঘদিন কাজ করেছেন, গবেষণা করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন ইউজিসি এবং ন্যাকে যে মূল্যায়ন এবং ইউজিসি যে উচ্চতর বিদ্যাচর্চার যে সর্ব কেন্দ্রীয় যে প্রতিষ্ঠান বা সংস্থা, তার তিনি মুখ্য উপদেষ্টা। এই সুরঞ্জনবাবুকে আমরা আমাদের মধ্যে আজকে পেয়েছি। বহু গ্রন্থের প্রণেতা, ইংরেজি বাংলা মিলিয়ে বহু গবেষণা প্রবন্ধের তিনি লেখক। আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদের আজকে তার মতো একজন স্বনামধন্য ব্যক্তিকে পেয়েছি বক্তা হিসেবে, যিনি আজকে বলবেন ভারতবর্ষের উচ্চশিক্ষায় গান্ধীজির চিন্তা ভাবনার প্রাসঙ্গিকতা নিয়ে। আমাদের কার্যনির্বাহক সমিতির সভায় যখন তার নামটি সর্বসম্মতভাবে পাস হয়, তারপর আমি যখন তাকে যোগাযোগ করি, তিনি তখন বিদেশে ছিলেন, অস্ট্রেলিয়া ছিলেন। উনি আসার পরে ওরা প্রচন্ড ব্যস্ততা, তার মধ্যে বললেন সাহিত্য পরিষদ দেখেছে, আপনি কি সময় করতে পারি? অবশ্যই যান। আজকে তার বক্তৃতা শুনে আমরা প্রত্যেকেই লিপ্ত হব। আপনারা প্রত্যেকেই জানেন বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা দিবসে আমরা 4টি বিশিষ্ট ক্ষেত্রে যে সমস্ত বাঙালি তাদের কাজকর্মের মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠা পেয়েছে তাদেরকে আমরা স্বীকৃতি জানাই। এবারে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, আপনারা নামটি শুনেই বুঝতে পারছেন এই প্রত্নতত্ত্ব এবং ইতিহাস নিয়ে যারা চর্চা করেন। আমরা যে বাঙালি ইতিহাস চর্চা করে, প্রত্নতত্ত্ব চর্চা করে একটা বিশেষ জায়গায় পৌঁছেছেন, আমরা আজকের দিনে তাকে পরিষদের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করি। এবারে এই পুরস্কার পাচ্ছেন শ্রী মলয় শঙ্কর ভট্টাচার্য। মলয়বাবু ইতিহাস ও পুরাতত্ত্ব জগতের সুপরিচিত নাম। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী হিসেবে তিনি তার কাজের জগতে ছিলেন। এই কাজের সঙ্গে সঙ্গে তিনি তার রিসার্চ চালিয়েছেন এবং পুরাতত্ত্ব ইতিহাসের বহু বই লিখেছেন। তার আগে বিষয় ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা, প্রায় 10টির অধিক গ্রন্থ, গবেষণা গ্রন্থ তিনি প্রকাশ করেছেন। আমরা যখন তাকে মানপত্র প্রদান করব, তার বিশেষ পরিচয় আপনারা তখন পাবেন। এবারে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার আমরা তাকে প্রদান করছি সাহিত্য পরিষদের পক্ষ থেকে। আপনারা জানেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পত্রপত্রিকার জগতে একটি বিশেষ নাম। 19 শতকের পত্রপত্রিকার গবেষণা
19 শতকে বিভিন্ন পুস্তক এই ক্ষেত্রে ব্রজেনবাবুর নাম সুপরিচিত, আপনারা প্রত্যেকেই জানেন। এবারে আমরা এই পুরস্কার তুলে দিচ্ছি শ্রী অনিল আচার্যের হাতে। বাংলা পত্র-পত্রিকার জগতে অনুষ্ঠুপের স্থান কোথায়? যারা লেখাপড়ার সাথে সংযুক্ত মানুষ তাদের নতুন করে সে কথা বলার নেই। একটি মানুষ 60 বছরের বেশি সময় ধরে একটি পত্রিকা চালাচ্ছে, যে পত্রিকা পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই, বাংলাদেশ বলুন, যে সমস্ত জায়গায় বাংলা, যে সমস্ত দেশে বাংলার চর্চা হয়, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ, সমস্ত জায়গায় এই পত্রিকাটি এক বাক্যে তার যে স্থান সেটা সবাই মান্যতা দেয়। আমরা অত্যন্ত আনন্দিত যে মানুষটি পত্রিকা জগতে দীর্ঘদিন প্রায় পুরোটা জীবন ব্যয় করলেন। বঙ্গীয় সাহিত্য পরিষদ এমন একজন মানুষকে আমাদের আজকে আমরা স্বীকৃতি জানাতে পেরে আমরা ধন্য হচ্ছি। আপনারা জানেন এই পত্রিকার হাত ধরেই বহু লেখক তার পরবর্তীকালে বাংলার সাহিত্য সংস্কৃতি জগতে পরিচয় লাভ করেছে। এবারে আমরা অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার, এই পুরস্কারটির বিষয় হচ্ছে এই সময় পর্বে যারা বিভিন্ন লেখালেখি এবং গবেষণায় একটা বিশেষ স্থান অধিকার করে আছেন, এই পুরস্কার বঙ্গীয় সাহিত্য পরিষদের কার্যনির্বাহক সমিতি তাকে প্রদান করে। আমরা পেয়েছি এবারে শ্রী শিবশঙ্কর ঘোষকে। এই শিবশঙ্কর ঘোষ হয়তো কলকাতার প্রকাশিতভাবে পরিচিত নন, কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ চেষ্টা করে যারা প্রত্যন্ত গ্রামে আছেন, সারাটা জীবন গ্রামগঞ্জে কাটিয়ে দিলেন গবেষণার মধ্য দিয়ে। সেভাবে কোনো উচ্চ হয়তো বিশ্ববিদ্যালয় কলেজে সেভাবে পড়াননি, স্কুলের শিক্ষকতা করেছেন, কিন্তু নিজে যে জেলার সরকার সেই জেলার আঞ্চলিক ইতিহাস চর্চা বিষয়ে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। এমন একজন মানুষ এই তিনি হচ্ছেন শ্রী শিবশঙ্কর ঘোষ। প্রায় 14টি বই তিনি যে জেলার মানুষ, বর্ধমান জেলার মানুষ, রাঢ়বঙ্গের মানুষ, রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস চর্চা করতে গেলে শিবশঙ্কর বাবু বই আপনাদের পড়তে হবে। বঙ্গীয় সাহিত্য পরিষদ আজকে তাকে অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার দান করছে। এই সময় যে সমস্ত কথাশিল্পী বাঙালি পাঠক মহলে তার লেখালেখির মধ্য দিয়ে ছাপ রাখেন, এমন একজন কথাশিল্পীকে আমরা পেয়েছি যিনি বয়সে নবীন, কিন্তু ইতিমধ্যে প্রায় 28টির ওপর বই লিখেছেন। তিনি হচ্ছেন শ্রী রজত শুক্ল মজুমদার। ইলাচন্দ্র পুরস্কার বঙ্গীয় সাহিত্য পরিষদের এবার তার হাতে প্রদান করেছে। রজত শুক্ল ইংরেজি সাহিত্যের ছাত্র, অনিলবাবু ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন শ্রীরামপুরে, রজত ইংরেজি সাহিত্যের ছাত্র, কিন্তু বাংলা কথা সাহিত্য, কবিতা এবং সবচেয়ে বড় ব্যাপার কবিতা যখন সিনেমায় যায়, একালের বিখ্যাত মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর থেকে শুরু করে সবাই রজতের কবিতা, সিনেমা এবং আবৃত্তির সমস্ত সঙ্গে তারা জড়িত আছেন। আনন্দবাজার থেকে তার বহু প্রকাশনা থেকে বহু বই বেরিয়েছে। আমরা যখন তাকে তার হাতে মানপত্র তুলে দেব, তার বিস্তৃত পরিচয় আপনারা তখন পাবেন। এবারে আমরা তাকে নিরুপমা চন্দ্র পুরস্কার দিচ্ছি। আপনারা প্রত্যেকেই আজকে এই দুর্যোগের দিনেও হল ভরে উপস্থিত আছেন। আজকের সভায় মাননীয় সভাপতি শ্রী রতন কুমার নন্দী, তিনি আমাদের প্রতিষ্ঠানের সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি। যারা রয়েছেন, যারা বয়স্ক মানুষ রয়েছেন, তাদের আমি নমস্কার জানাচ্ছি। যারা আমার সহবয়সী আছেন,
তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই এসে যে হাজির হয়েছেন আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। প্রখ্যাত শিল্পী শুভাপ্রসন্ন বাবু এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আরো অনেক অনুপ বাবু এসেছেন, অনেক মহিলা এসেছেন, আরো অনেকে এসেছেন। আপনি প্রত্যেকে আপনাদের যারা আছেন প্রত্যেকে আমরা আমার তরফ থেকে নমস্কার জানাচ্ছি। আপনারা না এলে আমাদের এই অনুষ্ঠান সম্ভব সুন্দর হয় না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বাগত ভাষণ দিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের মাননীয় সম্পাদক শ্রী রবীন কুমার সর। এবার আজকের এই প্রতিষ্ঠা দিবসে যিনি বক্তা, বিশিষ্ট ইতিহাসবিদ, তার সম্পর্কে বিস্তারিত আকারে মাননীয় সম্পাদক বলেছেন অধ্যাপক শ্রী সুরঞ্জন দাস। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পরিষদের ভূতপূর্ব সভাপতি এবং বর্তমানে ন্যায় রক্ষক সমিতির মাননীয় সদস্য শ্রী বারিক বরণ ঘোষ। তাকে সহায়তা করবেন কার্যনির্বাহক সমিতির সদস্যা শ্রীমতী মমতা খান। প্রতিষ্ঠা দিবসের বক্তা অধ্যাপক সুরঞ্জন দাসকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন পরিষদের ভূতপূর্ব সভাপতি এবং বর্তমানে ন্যায় রক্ষক সমিতির মাননীয় সদস্য শ্রী বারিক বরণ ঘোষ। আমরা স্যারের কাছে কৃতজ্ঞ। স্যার শারীরিক অসুস্থতার সত্ত্বেও আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্যারকে প্রণাম জানাই। মাননীয় বক্তা অধ্যাপক শ্রী সুরঞ্জন দাসের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন পরিষদ সভাপতি শ্রী রতন কুমার নন্দী। আমরা উত্তরীয় পরিয়ে এবং উপহার সামগ্রী দিয়ে বরণ করে নিলাম বিশিষ্ট ইতিহাসবিদ আজকের বক্তা অধ্যাপক শ্রী সুরঞ্জন দাসকে। আমরা সকলকে বরণ করে নিয়েছি মঞ্চে উপবিষ্ট, কিন্তু মঞ্চে রয়েছেন আমাদের মাননীয় সভাপতি এবং মাননীয় সম্পাদক। মাননীয় সভাপতিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাবো মাননীয় সম্পাদককে। ওই তোমরা একটু সাহায্য করো। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে মাননীয় সভাপতি, তিনি আমাদের অভিভাবক, আমাদের ঘরের মানুষ, কিন্তু আজকের অনুষ্ঠানে তিনি সভাপতি, তাকে বরণ করে নিচ্ছেন মাননীয় সম্পাদক শ্রী রবীন কুমার সর। ঠিক একইভাবে মাননীয় সম্পাদককে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় সভাপতি শ্রী রতন কুমার নন্দী। এবার পুরস্কার অর্পণের পালা। আপনারা জানেন বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবসে বেশ কয়েকজনকে আমরা পুরস্কার দিয়ে থাকি। আমরা প্রথমেই
রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পুরস্কার অর্পণ করব। তিনিও আমাদের একান্ত নিজেদের মানুষ। শ্রী মলয় শঙ্কর ভট্টাচার্যকে সবসময় তার সাহায্য পরিষদ পায়। শ্রী মলয় শঙ্কর ভট্টাচার্যকে প্রথমে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পরিষদের চিত্রশালাধ্যক্ষ শ্রী সুবীর ভট্টাচার্য। শ্রী মলয় শঙ্কর ভট্টাচার্যকে পদক পরিয়ে দেবেন পরিষদের অন্যতম সহসভাপতি শ্রী রঙ্গন কান্তি জানা। তাকে সাহায্য করবেন আমাদের মিউজিয়াম কিপার শ্রীমতী দেবীশ্রী কুণ্ডু। শ্রী মলয় শঙ্কর ভট্টাচার্যের উদ্দেশ্যে পরিষদের পক্ষ থেকে যে মানপত্রটি লেখা হয়েছে সেটি পাঠ করবেন কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রী তপন দত্ত। কলকাতা ৭৬ স্থাপিত ১৩০০ বঙ্গাব্দ শ্রীযুক্ত মলয় শঙ্কর ভট্টাচার্য মান্য গবেষক, ইতিহাস ও পুরাতত্ত্ব বিদ্যার জগতে সুপরিচিত আপনার নাম। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন মালদা কলেজ থেকে ইতিহাসে সাম্মানিক স্নাতক এবং ওই একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের পর কিউরেটর হিসেবে যোগদান করেন মালদা জেলা সংগ্রহশালায়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের WBCM পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নানা গুরুত্বপূর্ণ পদে কর্মজীবন অতিবাহিত করার পর স্পেশাল কমিশনার ফিনান্স রেভিনিউ হিসেবে অবসর গ্রহণ করেন। প্রাচীন ভারতের ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চার ক্ষেত্রে আপনার অবদান অনস্বীকার্য। এ বিষয়ে আপনার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে এ ক্যাটালগ অফ Malda Museum, 1982, Art of Bengal, Sculpture of the Mahananda Corridor Valley, Glimpses of Buddhist Bengal, Studies in Microhistory, Art and Life, Bengal Art Voyages, Cities of Medieval Bengal, Northeast in Retrospective, Bhutan City and Beyond, Heritage Sculptures of Stan India, ভারতশিল্পের সন্ধানে ইতিহাস, ঐতিহ্য ও সংরক্ষণের কথা, ভারত ও মহাচীনের প্রত্ন কথা, তিব্বত রহস্যময়ী ইতিহাস ও সংস্কৃতির কথা প্রভৃতি। এছাড়াও ইংরেজি ও বাংলা ভাষায় লিখেছেন বহু গবেষণামূলক প্রবন্ধ। আপনার মতো একজন নিরলস ইতিহাস অনুসন্ধানী ও প্রত্ন গবেষককে বঙ্গীয় সাহিত্য পরিষদ ১৪৩২ বঙ্গাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার অর্পণ করতে পেরে আনন্দিত। আপনার গবেষণা প্রবহমান থাকুক। রতন কুমার নন্দী, সভাপতি, রবীন কুমার সর, সম্পাদক, ৮ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫। নমস্কার। শ্রী মলয় শঙ্কর ভট্টাচার্যের হাতে এই মানপত্রটি তুলে দেবেন পরিষদের
ভূতপূর্ব সহসভাপতি এবং পরিষদের আজীবন সদস্য শ্রী অনুপ মতিলাল। মলয় শঙ্কর বাবুর হাতে উপহার সামগ্রী তুলে দেবেন পরিষদের অন্যতম সহসভাপতি শ্রী উৎপল মণ্ডল। সহায়তা করবেন মিউজিয়াম কিপার শ্রীমতী দেবীশ্রী কুণ্ডু। এবার রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী অনিল আচার্য। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পরিষদের অন্যতম সহসভাপতি শ্রী আশিস শাস্ত্রী। সহায়তা করবেন শ্রীমতী অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। শ্রী অনিল আচার্যকে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কারের পদক পরিয়ে দেবেন পরিষদের আর এক অন্যতম সহসভাপতি শ্রী অরুণ ঘোষ। শ্রী অনিল আচার্যের উদ্দেশ্যে যে মানপত্রটি লেখা হয়েছে সেটি পাঠ করবেন কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রীমতী রুমা ঘোষ। বঙ্কিম সাহিত্য পরিষদ 243-1 আচার্য প্রফুল্ল চন্দ্র ঘোষ, কলকাতা 7/6 স্থাপিত 1300 বঙ্গাব্দ। শ্রীযুক্ত অনিল আচার্য মান্যবরে শুরু। বাংলার সংস্কৃতি ক্ষেত্রে আপনার মূল পরিচয় সাহিত্য সংস্কৃতির সনিষ্ঠ সেবা। 6টি বৈশিষ্ট্য আপনার জীবনধারাতে দিয়েছে প্রাণবন্ত রূপ। আপনি কৃতি শিক্ষার্থী, ছাত্র হিতৈষী শিক্ষক, নিষ্ঠাবান পাঠক, মুক্তমনা লেখক, আপোষহীন সম্পাদক এবং দায়িত্বশীল প্রকাশক। কৃতি ছাত্রের পর সম্মানিত শিক্ষক। দীর্ঘকাল পাঠদানের সূত্রে ছাত্রদের কাছে হতে পেরেছিলেন প্রকৃত আচার্য বন্ধু হিসাবে। 5 দশকের বেশি সময় আপনি লেখক। প্রস্তুতি পর্বে ছিলেন নিরলস পাঠক। বাংলার পত্রিকা জগতে ব্যতিক্রমী উজ্জ্বল ধারা এনেছে যে অনুষ্ঠুপ, আপনি সেই পত্রিকার সুযোগ্য ও শ্রদ্ধেয় সম্পাদক। প্রকাশক হিসেবেও আপনার ভূমিকা অনন্য। বাঙালির গ্রন্থ রুচি ও
যৌথ প্রেম বর্ধনে ধারাবাহিকভাবে আপনার সক্রিয় ও সার্থক ভূমিকা ক্রিয়াশীল। পাঠক স্বার্থে ও প্রকাশনা শিল্পের সামগ্রিক কল্যাণ ভাবনায়ও দীর্ঘকাল কাজ করে চলেছেন আপনি। তরুণ বয়স থেকে প্রায় 6 দশকের সংস্কৃতি চর্চায় আপনার গৌরবময় অবদানের জন্য বঙ্গীয় সাহিত্য পরিষদ 1432 বঙ্গাব্দে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার অর্পণ করতে পেরে সম্মানিত বোধ করছে। বঙ্গ সংস্কৃতি আপনার নিরলস সেবায় আরো সমৃদ্ধ হোক, এই আমাদের একান্ত শুভকামনা। রতনকুমারী সভাপতি, নবীন কুমার সর সম্পাদক। আজ শ্রাবণ 1432, 25 জুলাই 2025। শ্রী অনিল আচার্যের হাতে মানপত্রটি তুলে দেবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য বিশিষ্ট শিল্পী শ্রী রমাপ্রসাদ দত্ত। শ্রী অনিল আচার্যের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রী রজত কিশোর দে। সহায়তা করবেন শ্রীমতী অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। এবার অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী শিব শঙ্কর ঘোষ। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পরিষদের অধিশালাধ্যক্ষ শ্রী সুব্রত রায় চৌধুরী। শ্রী শিবশঙ্কর ঘোষকে পদক পরিয়ে দেবেন পরিষদের অন্যতম সহসভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুবীর চট্টোপাধ্যায়। শ্রী শিবশঙ্কর ঘোষের উদ্দেশ্যে যে মানপত্রটি লেখা হয়েছে সেটি পাঠ করে শোনাবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্য শ্রী সঞ্জয় ঘোষ। বঙ্গীয় সাহিত্য পরিষদ 243-এর 1 আচার্য প্রফুল্লচন্দ্র
কলকাতা 7 লক্ষ 6 স্থাপিত 1300 বঙ্গাব্দ শ্রীযুক্ত শিবশঙ্কর ঘোষ মান্যবয়স। বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চায় আপনার নাম আজ সর্বজনমান্য। বর্ধমান রাজ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর শিক্ষক হিসেবে যোগ দেন পূর্ব বর্ধমানের আকারের মাহাতা উচ্চ বিদ্যালয়। কর্মজীবন শেষে অবসর গ্রহণ সেখান থেকে। একজন আদর্শ শিক্ষকের পাশাপাশি আঞ্চলিক ও স্থানীয় স্তরে বিশেষত রাঢ়বঙ্গের সাহিত্য, সংস্কৃতি এবং ধর্মীয় পরিমণ্ডল সম্পর্কে আপনার অনুসন্ধিৎসা বিশেষভাবে উল্লেখযোগ্য। তথ্য সংগ্রহে ছুটে গেছেন গ্রাম থেকে শহর সর্বত্র। আজ এই অশীতিপর বয়সেও যে কাজে আপনি অক্লান্ত, গবেষণালব্ধ নানা অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরেছেন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত অজস্র প্রবন্ধ এবং গ্রন্থাগারে। আপনার এই বিষয়ক গ্রন্থগুলির মধ্যে রয়েছে রাঢ় সংস্কৃতির সন্ধানে একটি গ্রাম সমীক্ষা, রাঢ়ের শক্তিপীঠ ও সাধন ক্ষেত্র, গোপগুণের স্বরূপ, ঐতিহ্য ও সংস্কৃতি, রাঢ় সংস্কৃতির অঙ্গনে, বঙ্গের শারদোৎসব ও ব্যতিক্রমী দুর্গাপূজা, লোকবার্বণের লোক সংস্কৃতি, পুরাতত্ত্ব, কৃষ্টি ও সামাজিক বিবর্তনে রাঢ়ের প্রবর্ভূম, হাতার ব্লকের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রভৃতি। আপনার নিরলস গবেষণার স্বীকৃতি হিসেবে বঙ্গীয় সাহিত্য পরিষদ আপনাকে 1432 বঙ্গাব্দে অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার অর্পণ করতে পেরে আনন্দিত। আপনার নিরন্তর গবেষণা প্রবহমান থাকুক। রতন কুমার নন্দী, সভাপতি, রমেন কুমার সর, সম্পাদক, 8 শ্রাবণ 1432, 19 জুলাই 2025। শ্রী শিবশঙ্কর ঘোষের হাতে মানপত্রটি তুলে দেবেন পরিষদের আজীবন সদস্য এবং কার্যনির্বাহক সমিতির প্রাক্তন সদস্য বিশিষ্ট অধ্যাপক শ্রী শ্যামল চক্রবর্তী। তাকে সহায়তা করবেন শ্রী অসীম জানা, সহ গ্রন্থাগার। শিবশঙ্কর ঘোষের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন পরিষদের গ্রন্থশালাধ্যক্ষ শ্রী বিশ্বরূপ মুখোপাধ্যায়। সহায়তা করবেন সহ গ্রন্থাগারী শ্রী অসীম জানা। ইরাচন্দ্র স্মৃতি পুরস্কার প্রাপক শ্রী রজত শুভ্র মজুমদার। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবেন পরিষদের আয় ব্যয় উপসমিতির মাননীয় সদস্য এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের অন্যতম সঠিক শ্রী উৎপল চক্রবর্তী। শ্রী রজত শুভ্র মজুমদারকে পদক পরিয়ে দেবেন পরিষদের আজীবন সদস্য এবং পুঁথিশালা উপসমিতির অন্যতম সদস্য শ্রী শ্যামল বেরা।
শ্রী রজত শুক্র মজুমদারের উদ্দেশ্যে যে মানপত্রটি লেখা হয়েছে সেটি পাঠ করবেন পরিষদের কার্যনির্বাহক সমিতির সদস্যা শ্রীমতী নবনীতা বসু।